মায়ের সঙ্গে দেখা করলেন জিৎ। মুম্বাই থেকে ফিরেই অভিনেতার পরিবারের পাশে দাঁড়ালেন। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল স্নেহের বাবিনকে হারিয়েছেন টলিপাড়া। নিরপেক্ষ তদন্ত এবং শুটিং চলাকালীন কলাকুশলীদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে দফায় দফায় আলোচনা বৈঠক চলছে। এমনকি রাহুলের এই আকস্মিক মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামতেও দ্বিধাবোধ করেননি টলিউড ইন্ডাস্ট্রি। শুটিং করতে গিয়ে শিল্পীদের যে কত রকমের ঝুঁকির মুখে পড়তে হয় এবং তাদের সুরক্ষা ব্যবস্থা যে কতটা শিথিল তা প্রমাণ করে দিয়েছে অভিনেতার অকাল প্রয়াণ। সেই সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতেই আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের ঘন ঘন যৌথ বৈঠক চলছে। তবে এত কিছুর মধ্যেও কিন্তু কোথাও হাজির ছিলেন না সুপারস্টার জিৎ। তাই গতকাল শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় ফিরেই সোজা রাহুলের বিজয়গড়ের বাড়িতে পৌঁছে যান তিনি। প্রয়াত অভিনেতার বাড়িতে ঢোকা থেকে শুরু করে তার মায়ের সঙ্গে কথোপকথন সবটা ক্যামেরাবন্দি করা হয় জিতের টিমের পক্ষ থেকে। রাহুলের মায়ের হাত ধরে সান্ত্বনা দিচ্ছেন জিৎ। পাশে বসে রয়েছেন তার দাদা, আর চলছে ক্যামেরা। রাহুলের সহজ কথা পডকাস্টের স্টুডিওতেই চলছিল সব কথাবার্তা। রাহুলের দাদা ও মায়ের সঙ্গে সময় কাটান জিৎ। তবে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের ঝড় বয়ে যায়। মানবিকতা কি একেবারেই সমাজ থেকে বিলীন হয়ে গেছে? এমনই নানা প্রশ্ন ঘুরছে চারিদিকে। এমনকি অভিনেতা তথা বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় জিৎকে নিশানা করে লেখেন, জিৎ, আপনি একজন সুপারস্টার এবং চলচ্চিত্র জগতের হাতে গোনা কয়েকজন ভদ্রলোকের মধ্যে একজন। কিন্তু একটি শোকাতুর পরিবারের সঙ্গে ছবি শেয়ার করা এবং সংবাদ মাধ্যমকে আপনার সফর নিয়ে রিলস বানাতে দেওয়া মোটেই ভালো কাজ নয়। আমি আশাবাদী ছিলাম যে আপনি আরও একটু সংবেদনশীল হবেন। যদিও সুজয় প্রসাদের পাশাপাশি নেটিজেনদের অধিকাংশই এই বিষয়ে বিরাট সমালোচনা করছেন।